বাড়ির মধ্যেই পড়ে গিয়ে দুর্ঘটনা, কপাল ফেটে রক্তাক্ত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধেবেলা এই ঘটনায় শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। আহত মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় চিকিৎসা। তাঁর কপালে, নাকে 4টি স্টিচ পড়ে। রাত 10টা নাগাদ অবশ্য তিনি খানিকটা স্থিতিশীল হলে বাড়ি ফিরে আসেন। তবে রাতে এসএসকেএমের অধিকর্তা ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্ঘটনা নিয়ে যা বললেন তাতে বিস্ময়ের শেষ নেই। তিনি জানালেন, পেছন থেকে ধাক্কা খেয়ে মুখ্যমন্ত্রী পড়ে গিয়েছেন, আর তাতেই এই দুর্ঘটনা। রাতে মুখ্যমন্ত্রী ফিরে যাওয়ার পর তাঁর মেডিকেল পরীক্ষার সমস্ত রিপোর্ট দেখে সাংবাদিকদের মুখোমুখি হন ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। জানান, সন্ধে 7:30 নাগাদ মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষায় যা বোঝা গেল তাতে বাড়িতে পেছন থেকে ধাক্কা লেগে পড়ে গিয়েছেন তিনি। তাঁর মস্তিষ্কে আঘাত লেগেছে, তবে রক্তক্ষরণ হয়নি। কপালে গভীর ক্ষত, সেখান থেকে অনেকটা রক্ত বেরিয়েছে। পরে মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ তথা তৃণমূল কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়ও জানান, বাড়িতেই পড়ে গিয়েছেন তিনি, কিছু ধাক্কা লেগেছিল বলে শোনা যাচ্ছে। প্রথমে জানা যাচ্ছিল হাঁটতে গিয়ে তিনি পড়ে যাওয়ার পর শোকেসের কোণায় ধাক্কা লেগে কপালে আঘাত লাগে। এসএসকেএমের ডিরেক্টর আরও জানান, হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান, মেডিসিন এবং কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর শারীরিক পরীক্ষা করেছেন। ক্ষতস্থানে রক্ত বন্ধ করে ড্রেসিং করানো হয়েছে। ইসিজি, সিটি স্ক্যানসহ বেশ কিছু শারীরিক পরীক্ষাও হয়েছে প্রয়োজন মতো। রাতে মুখ্যমন্ত্রীকে হাসপাতালে থেকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বাড়ি ফিরে যেতে চান। তবে মুখ্যমন্ত্রীকে কড়া পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন ডাক্তাররা। এদিন মমতার দুর্ঘটনার পর সর্বক্ষণ সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলার মানুষের আশীর্বাদ, ভালোবাসায় মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন।